বৈশিষ্ট্য সরকারি অফিস, সরকারি ডিউটিতে সরকারি কর্মী শ্লীলতাহানির অভিযোগ সরকারি কোন মহিলা যদি ইজ্জতের উপর আজ আছে, কোন মহিলাকে যদি শ্লীলতাহানির শিকার হতে হয়, কোন মহিলা সম্ভব জানাজানি করতে হয়, এটা প্রমাণ করে আপনার আইন উপরে আপনার পুলিশের কারণ ভয় নেই। আপনি টোটাল অবস্থা দেখে আমি এটা বারবার বলছি, সেই জন্য আমাদের দাবি শুধু একটি অপরাধী শাস্তি নয়, শাস্তি নয় যারা একটি অপরাধের সাথে যুক্ত। আমাদের দাবি যারা এই ব্যবস্থাটাকে সেট করেছে, যারা এই ব্যবস্থাটাকে চালাচ্ছে, অপরাধী মেন অপরাধী তার পদত্যাগ চিকিৎসকদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। 40-এর উপরে চিকিৎসককে ভর্তি করা হয়েছিল। আপনারা ভয় পাবেন না, আপনারা লড়াই করুন। চান আমাদেরকে ডাকুন, আমাদের সাথে আছি, পাশে আছি। আপনারা এইভাবে প্রতিবাদের ভাষা মুখর রাখুন, প্রতিবাদ চালিয়ে। গতকালের খবর 146 জন অপরাধী হিসেবে যাদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাদেরকে এখনো জেলে রেখেছে। ছাত্রদেরকে তাদের সাথে অত্যন্ত দুঃখের বিষয় এবং মানবাধিকার কমিশন নাহলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাদেরকে জেলের ভিতরে ডিগ্রি দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের ভয় পাওয়ানোর চেষ্টা হয়, বাংলা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর আমরা আছি। আমরা দূর থেকে সেখানে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এরপরে কিন্তু বাংলার মানুষ রাস্তায় নেমে লাগাতার প্রতিবাদ শুনবে। মুখ্যমন্ত্রীর চিঠি, 15 দিনের বিচার চাই। এটা তো সম্ভব নয়। উনি জেনে বুঝে মিথ্যে কথা বলছেন, জেনে বুঝে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনি ফাঁসি দিতে প্রমাণই করতে পারবেন না যে দোষী না দোষী নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই রাজ্য সরকারের হাতে আইন ছিল, এই রাজ্য সরকারের পুলিশ ছিল, সিআই ছিল, তদন্ত করেছিল, কেন একজনকে ফাঁসি দিতে পারলেন না মাননীয় পশ্চিমবঙ্গের? সেই পক্ষে ব্যবস্থা নিতে হবে। কেন্দ্র সরকারের ব্যাপার নেই, আপনার পুলিশ, আপনার সিআইডি, তবুও তারা কেন প্রমাণ করতে পারে না যে এই তিন বিকেল বাংলাদেশকে স্বাধীনভাবে তাদেরকে টাকা ফেরত দিল। এবার আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ার আশা। আমাদেরকে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে। আমি ওনাকে ধন্যবাদ জানাবো এই ব্যবস্থা নেওয়ার জন্য। আমি চাইবো সকল আমানতকারী তার টাকা ফেরত পাক, গরিব মানুষের কাছে।
পুরোটাই মিথ্যে, কোনো সত্যি নেই। আজকে এখন মুখ খুলবে অনেক, আমরা তো সেই সময় শুনেছিলাম শহীদ তাপসী মল্লিককে রেপ করেছিল, কিভাবে সেই শহীদ কি সব বাইরে আসছে, সব সমস্ত নাকি সাজিয়েছিল। আজকে নন্দীগ্রাম এবং নেশাপুরে ওই ধরনের ঘটনা ঘটে। কংগ্রেসের ব্যবসায়ী যেটাকে দিল্লি সীমান্ত আমার লোকসভার একটি সীমান্ত সেখানে নিয়ে ব্যবসা করে অভিষেক ব্যানার্জি অফিসেও তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এই ধরনের দুর্নীতি চলছে, সবাই সব জায়গায় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেপার কিনে নিচ্ছে, 5 টাকা হোটেল কিনে নিচ্ছে, কিছু তো বাকি রাখছে না। এরপর আমরা যেদিকেই তাকাবো জমি বা তৃণমূল কংগ্রেসের বাড়ি। রোজভ্যালি কাণ্ডের খবর যারা তারপরে হ্যাং হ্যাং করে ঘ্যাং ঘ্যাং করবেন। আগে নিজের বাংলায় কথা আছে, পরে শেখাও। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।